গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, চলে এসেছি ব্যালকনিতে। বাইরের অবস্থা খুবই খারাপ, একদম পুরো রেনি ডের মতো অবস্থা। দেখো, মেঘ রয়েছে আকাশে, সূর্যের তো দেখা নেই। আর কালকে রাত্রিরে বা ভোরের দিকে কখনো বৃষ্টি হয়েছে, যেটা রাস্তা দেখে আমি বুঝতে পারছি। মানে কালকে এতটাই ডিপ স্লিপ করেছি যে কখন যে বৃষ্টি হয়েছে আমি বুঝতেও পারিনি। তবে নিশ্চয়ই হয়েছে, তা না হলে রাস্তাগুলো সবই ভিজে। এই যে ম্যাগি চলে গেছে ব্যালকনিতে, যদিও আজকে নিম পাতা পড়েনি। আর আমি চলে এলাম ঘরে, বিছনাটা এখনো অবধি হয়নি। তো চলো চটপট বিছনাটা সেরে ফেলি, দিয়ে আর বাইরে যাব। আর এই ইয়ারফোনটা আমার কাজ করা বন্ধ করে দিয়েছে কাল থেকে, জানো। এটাকে বিদায় করতে হবে, এত মানে দিন ধরে চললো, তারপরে এটা আর এখন কাজ করছে না। আর এই যে ম্যাজিকের মতো বিছনাটা হয়ে গেল। আর এখন কটা বাজে দেখে নাও। চলো ঘরের দরজাটা খুলে বাইরে যাই। আমার অবশ্য স্টোরে একটা সবসময় সব কিছু থাকে, তাই ইয়ারফোনও আমার স্টোরে আছে, সেটাই বার করব পরে, দেখাবোক্ষণ তোমাদের। আর ম্যাগির গদিটা দেখো, এই ঘরে দাঁড় করিয়ে রেখেছি, কেননা এই হাত নিয়ে না প্রত্যেক দিন ওই ম্যাগির গদিটা বিছনায় তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর ও এখন এই গদিতে শোয়েও না, মানে গরম পড়ে গেছে তো, তাই জন্যে এই ঘরে রেখে দিয়েছি। যদি ঠান্ডা ঠান্ডা হয়, বৃষ্টি সেরকম হয়, তাহলে আবার ওখান থেকে নিয়ে আসতে আর কতক্ষণ। বাইরের ঘরে চলে এলাম, জানলা খুলে দিয়েছি, যদিও সূর্যের আজকে দেখা পাবো না। আকাশটা দেখো, এই অবস্থা আকাশের, সূর্য তো নেই, বরং চতুর্দিকে মেঘ, দেখেছো? আর এই দেখো রাস্তাঘাট সব ভিজে। আর গাছগুলো কি সতেজ হয়ে গেছে, তাই না? পুরো মানে একদম গ্রিন, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, আর আমিও দেখি। চোখের জন্যে ভীষণ সুদিং, কি দারুণ লাগছে। আর এই যে আমার ছোট মেয়ে বসে আছে, গলায় পরিয়ে দিয়েছি, আর আমিও বসে গেছি চা খেতে। এখন এই 7টার দিকে কাঁটা যাচ্ছে ঘড়ির। চলো চাটা খেয়ে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি মোটামুটি আছি। হাতের ব্যথাটা আছে, নেই একেবারে না। কালকে আমি ওষুধটা খেতেই ভুলে গেছি। তো যাই হোক, এখন মানে আনবেয়ারেবল ব্যাপারটা নয়, বাট হ্যাঁ আছে। মানে এক এক সময় আর কি লেগে যাচ্ছে, যেরকম চুল আঁচড়াতে গেলে বা হঠাৎ ওই প্রেশার কুকার তুলতে গেলে, মানে এরকম এক একটা টাইমে লেগে যাচ্ছে। আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে, চলনসই। আজকে অবশ্যই ওষুধটা খাবো এবং নিশ্চয়ই সেরে যাবে। আর এই যে নতুন একটা নাইটি পরেছি, দেখছো তোমরা, হাতাটা বেশ ছোটই, আর কালারটাও কিন্তু খুবই সুইট। আমার তো বেশ ভালো লাগলো। তোমরা বলো যে আমাকে মানিয়েছে কিনা। আর না মানালেও কোনো অসুবিধে নেই, আফটার অল এটা বাড়িতেই পরছি। কে আর দেখছে আমাকে? ম্যাগু ছাড়া আর তোমরা ছাড়া আমাকে আর কে দেখছে? তবে তোমাদের ব্যাপারটা হচ্ছে আসল, কেননা তোমরা মানে অনেক বেশি মানুষজন আমাকে দেখছো, সেটা তো অবশ্যই বিরাট একটা মানে রাখে আমার কাছে। যাই হোক, বেকার কথা না বলে, আজকে ওয়েদার মানে মেঘলা মেঘলা তো আছে, সূর্যের দেখা তো পাইনি, সেটা ঠিক আছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, জানো তো। মানে পচতে যাওয়া বা গরম লাগা এইসবের কোনো ব্যাপারই নেই, বেশ ঠান্ডা ঠান্ডা এবং কুলকুল ওয়েদার। এবং তার মধ্যে আমার মনও আজকে কিন্তু বেশ খুশি খুশি, কুলকুল। এবং কেন আমার মন খুশি সেটা পরে বলবো, ক্রমশ প্রকাশ্য। একটু দিন গড়াক, তারপরে তোমাদেরকে বলবো তো অবশ্যই। আমি মানে মন বেশ ভালোই খুশি খুশি আজকে। তো নিশ্চয়ই একটা জোরদার কোনো রিজন আছে যার জন্যে আমার মনটা আজকে বেশ খুশি খুশি। হাসি তো অলওয়েজই রাখার চেষ্টা করি, কাজেই সেটা খুব একটা ম্যাটার করবে না হয়তো তোমাদের কাছে, কিন্তু ভেতর থেকে খুব খুশি খুশি আমি আজকে। কেন সেটা বলছি, আস্তে আস্তে বলছি। আর রান্না বান্নার কথা নেক্সট আসবো, সেটা হচ্ছে ভেবেছিলাম খিচুড়ি করব, জানো তো। তারপরে ভাবলাম যে আবার খিচুড়ি করব, সে এক কাঁড়ি হয়ে যাবে, আমাকেই 2বার 3বার করে খেতে হবে, সেটাও একটা চাপের। রোজ রোজ মানে প্রত্যেক বেলায় খিচুড়ি খেতে ভালো লাগে না, তো সেটাকে আবার বাদ দিলাম। তারপরে ভাবলাম যে না, ভাতই করি,
বাঁধাকপি আনিয়েছি, একটা ছোট্ট বাঁধাকপি অর্ডার করেছিলাম জানো, স্মল লেখা ছিল, দিয়েছে এত বড় একটা। তো বাঁধাকপি করব ভেবেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব নাকি ভোগের বাঁধাকপির মতো করব। ভোগের বাঁধাকপি আমার করার ক্ষমতা নেই, অত ভালো হবে না, বাট ট্রাই করতে তো ক্ষতি নেই ভেবেছিলাম। তারপর দেখলাম মাছের না এইটুকুনি একটা পিস পড়ে আছে, সেটা ভাবছি সেটা নেবো নাকি সেটা রেখে দেবো, দিয়ে এমনি করব নিরামিষ, দেখা যাক, সেটা এখনো ডিসাইডেড নয়। আর সামনের পাতে কি করব সেটাও বুঝতে পারছি না, তাই মৌরলা মাছ বার করে রাখলাম। তো আজকে লিকুইড কোনো ব্যাপার করছি না, আজকে প্রথম পাতে মৌরলা মাছ থাকবে আর দ্বিতীয় পাতে বাঁধাকপি থাকবে। তো এই দিয়ে আমার হয়ে যাবে, যদিও একটু মিনিংলেস না মেনুটা, ঠিক আছে, আমার একার জন্যে আর মিনিংফুল মিনিংলেস কোনো মানেই রাখে না। যা হোক দিয়ে একটা মানে মোটামুটি টেস্টি খাবার হলেই হলো, পেটটা ভরলেই হলো। তো যাই হোক, ম্যাগু তো আসার সময় হয়েই গেল, বুঝতেই পারছো। এখন কটা বাজে? হ্যাঁ, আরও মিনিট 7-8 তো অবশ্যই আছে হাতে। যাই হোক, ওয়াশিং মেশিনও আমার চলছে, আর এটা বেশ পাতলা জানো তো। আর একজন লিখেছো যে কিরম দাম নিয়েছে নাইটিগুলো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার একটাই গুণ হচ্ছে জানো তো, প্রত্যেকটা ইনফরমেশন জানা যায়। এবার স্কিপ করে করে দেখলে এরকমই মিস হয়ে যায়। আমি তো আর বলবো না, ভিডিও অলরেডি বলে দিয়েছি যে কত দাম নাইটিগুলো, সব বলে দিয়েছি, কাজে আবার ভিডিও দেখো, দেখলেই পাবে। স্কিপ করে করে দেখলে এটাই হয়, বুঝেছো তো, যে আসল মানে ইনফরমেশনটাই মিস হয়ে যায়। তো যাই হোক, আজকে রডেতে জামা কাপড় দেবো না, কেননা আবার যদি কখন কি টিপ টিপ করে বৃষ্টি পড়বে না পড়বে, সব সময় তো আর বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। তো র্যাকেই দিয়ে দেবো। হয়েও গেল, ওয়াশিং মেশিন আমার এইমাত্র শেষ হয়ে গেল। যাই হোক, চলো, দিন অনেকক্ষণ শুরু হয়েছে, সকাল থেকেই যেরকম এগোবে তোমরাও আমার সঙ্গে মোটামুটি থাকবে, বেলা অবধি তো অবশ্যই তোমাদেরকে আমি সঙ্গে রাখি, তারপরে তো আর সেরকম কিছু করি না, যে কারণে আর সঙ্গে রেখেই বা কী লাভ, তোমরাই বোর হবে। তো চলো এখন কাপড় জামাগুলো দেখি, হাতে যদি টাইম থাকে চটপট শুকোতে দিয়ে দেবো। বেশি কিছু নেই জানো তো, কালকে থেকেই এরকম মেঘলা মেঘলা হয়েছে বলে আমি আর মানে এক্সট্রা কিছু কাচতে ফাচতে দিইনি, যে বৃষ্টি মনেই হয়েছিল যে হবে। তো বিদিশা তো বললো যে রাত্রিরে না ভোরের দিকে নাকি বিরাট ঝড় হয়েছে, আমি ভাই সেটা বুঝতে পারিনি, এতই ঘুমিয়েছি যে আর বুঝতেই পারিনি যে ঝড় বৃষ্টি হয়েছে। ভালোই হয়েছে যে বুঝতে পারিনি। তবে ম্যাগু মানে ভোর রাত্রির থেকে বিছনায় উঠে আমাকে ঘেঁষে শুয়েছিল, সেটা এখন মনে হচ্ছে যে মনে হয় ঝড় উঠেছে, ও বুঝতে পেরেছে, তাই জন্যই ও ভয়েতে আমার বিছনায় উঠে পড়েছে। বাট আমি এতই ঘুমিয়েছি না যে আর বুঝতে পারিনি। একদিক দিয়ে ভালো, আমার ঘুমটা দরকার শরীরের জন্যে। তো চলো আর কথা বাড়াবো না, ম্যাগু এসে যাবে, চেষ্টা করছি কাপড় জামাগুলো যাতে দিয়ে দিতে পারি। কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি। এই ইয়ারফোনটা এতদিন পরে খারাপ হয়ে গেল জানো, কালকে রাত্রিরে শুয়ে শুয়ে একটু গান শুনছিলাম, ওমা হঠাৎ শুনতে শুনতে দেখি আর কোনো আওয়াজ নেই। আমি আবার ভাবছি আমি কি ঘুমিয়ে পড়লাম নাকি, যে আওয়াজ নেই কেন হঠাৎ শুনতে শুনতে না, তারপর দেখি এটা আর কোনো সাউন্ড নেই, কোনো দিকেই কোনো সাউন্ড নেই, যা বিকল হয়ে গেল। তাও একটা এক্সট্রা আমি সবসময় কিনে রাখি, কেননা কখন বেরোতে পারবো না পারবো। তো এটা মাটিতে পড়ে গেল, দাঁড়াও তুলি। এই যে এইটা একটা কিনে রেখেছি, ওইটা কিন্তু দামি ছিল জানো তো, মানে ওটা স্যামসাংয়ের দোকান থেকে কিনেছিলাম দাম দিয়ে। সেটা প্রায় মানে আমার মোবাইলের যত বয়স তত দিন চলেছে, মানে অনেক দিন, প্রায় বোধহয় বছর 3 তো বটেই, 3 কি 4 বছর চলেছে। তো ওটা অনেক দিন চললো। এইটা একদম রাস্তা থেকে কেনা, ওই 100 টাকা দামের যেগুলো পাওয়া যায় সেই একটা কিনেছিলাম, কিনে রেখেছিলাম আর কি। এই যে এটা এখন ইউজ করব আপাতত। আমি সবসময় ইয়ারফোন একটা করে কিনে রাখি, কেননা আমি শুলে না একটু মোবাইল দেখার অভ্যেস আছে, একটু গান টান শুনি, এই শুনি, বা বাংলাদেশের নাটক দেখি, আর তখন যদি সাউন্ড দিয়ে দেখতে হয় না খুব অসুবিধে হয়, ম্যাগিটাও ঘুমোয় তো একটা ডিস্টারবেন্স, তাই এটাকে বার করলাম। এটা এখন চলতে চলতে আমি আবার দেখি সোমমঙ্গলবার একটু বেরোবো, তো তখন আমি মানে এখানেই কাছাকাছিই যাব, বিবনই যাব, তো একটা ভাবছি কিনে নেবো। তো যাই হোক, এখন উপস্থিত এটা ইউজ করি আর কি। 4টে ফ্যাব্রিকের অর্ডার এসছে, একটা ব্যাগ, একটা মেন্স শার্ট আর 2টো কুর্তি। তো তোমাদের মেন্স শার্ট যেটা আর ব্যাগটা
সেটা শেষ হয়ে গেছে, ব্যাগের একটু অংশ বাকি আছে বলে আজকে দেখাচ্ছি না, বাট ডেফিনেটলি কালকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে নেক্সট ভিডিওতে আর কি। শার্টটা কমপ্লিট করে ফেলেছি, আর মানে একটু আর্জেন্ট ওয়ার্ক ছিল, তো তাই জন্যে তাড়াতাড়ি শেষ করেছি। শার্টটা কালকেই পুরো ধরে কালকেই শেষ করেছি, আর ব্যাগটাও কালকেই ধরে কালকেই শেষ করেছি। তো ব্যাগটা ভীষণই কিউট হয়েছে, তো তোমাদের দেখাবো। মানে যে দিয়েছে অর্ডার তার ডগের ছবি করতে বলেছিল, এবং তার সেই ডগের নামটাও লিখতে হবে। তো নাম লেখাটা না এখন অবধি হয়নি, তাই জন্য আজকে দেখাতে পাচ্ছি না, ওটা পরে বসে একবার নামটা লিখবো। তো লিখে কালকে দেখাবো, এবং কালকেই প্রেস করে প্যাক করে সব কিছু করে মানডেতে আমি পোস্ট করে দেওয়ার ইচ্ছে রাখি। যদি বিশাল বৃষ্টিতে একদম কলকাতা ভেসে না যায়, আমি চেষ্টা করব গিয়ে ওটা পোস্ট করে দিতে। তো যাই হোক, চলো এখন একটু ওয়েট করি ম্যাগির জন্যে, ম্যাগি আসুক, তারপরে আবার সেকেন্ড ফেজ শুরু হবে। ম্যাগি আসার পরেই শুরু হবে না, ম্যাগি আসার পরে ফার্স্ট ফেজ শেষ হবে, তারপর একটু বসবো, তারপর সেকেন্ড ফেজ শুরু হবে। এই যে মহিলা এসে গেছে, চললো এখন। আজকে জল খাইনি, কেননা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো। চলো, এই যে ওর হাত পা ধোয়ানো মোচানো সব হয়ে গেছে, এবার দয়া করে কখন নামবে। না, এখন দেখছি নাবার কোনো মতলব নেই, আর গদিটা নেই তো, আরও স্পেস পেয়ে গেছে। আর আমি এখানে চট করে মপটা করে নিচ্ছি। কি কালো মেঘ করে এসেছে দেখেছো? তাও আমি কাঁচের ভেতর থেকে দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে আসছে। বিরাট বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঘরদোর আবার সেই অন্ধকার হয়ে আছে, আর কি কালো হয়ে এসেছে। যাই হোক, আমার ফার্স্ট ফেজ সকালের শেষ হলো, মপ টপ সব করে নিয়েছি, এখন একটু বসবো, তারপরে আবার সেকেন্ড ফেজ আরম্ভ হবে। সেকেন্ড ফেজ মানেই হচ্ছে রান্না বান্না। চলো একটু বসে নি। এই যে আমার সঙ্গে আমার মেয়েও বসেছে, এই দেখো। বাইরের অবস্থা মোটেই ভালো না, খুব অন্ধকার হয়ে আছে, আর একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, স্লাইট বৃষ্টি হবে মনে হচ্ছে। যাই হোক, আমি তো চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো। ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আর আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে তো মানে একটা অদ্ভুত মেনু। এই যে প্রথম পাতে মৌরলা মাছ ভাজা হবে, মৌরলা মাছটা পরিষ্কারও করে নিয়েছি। এবারে মেন বাঁধাকপিটাকে কাটবো, আর রাত্রিরের জন্য একটু সয়াবিনের তরকারি করে রাখবো, আমার রুটি দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার বাঁধাকপিটাকে ধরি। কত বড় একটা বাঁধাকপি দিয়েছে দেখেছো? ছবিতে এইটুকু ভেবেছিলাম, যাই হোক, কি আর করা যাবে। এই যে সব কাটাকাটিগুলো হয়ে গেছে, দেখো এইটুকু মাছের মাথা আছে, তাই দিয়েই করব। বেশ অনেকটাই বাঁধাকপি কেটে নিয়েছি, তাহলে আমার দুদিন চলবে। একটা পদ অন্তত করা রইলো আর কি। কড়া গরম করে নিয়েছি, এবারে আমি রান্নাটা করব। আর মাছের মাথা ওইটুকু নিয়ে আছে, তো ওটাও দিয়ে দিচ্ছি ওই জন্যে। তো ওটা রেখে কি করব বলো, তো ওটাকেও দিয়ে দিই, দিয়ে তারপরে বসিয়ে দিই আর কি। আর এখানে ভাতও ফুটছে, মাংস হচ্ছে। চলো বাঁধাকপিটাকে আগে বসাই। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু তেল বেশি দিয়েছি। এইটাতেই আমি কিন্তু মাছটাও ভাজলাম, এবং পুরো বাঁধাকপিটা এই তেলেই করব।
বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি আর বাঁধাকপিটাকে এইখানে সরিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে মোটামুটি, ওটাকে কাউন্টার টপে রেখে আর বাঁধাকপিটা এখানে সরিয়ে এখানে একটা ফ্রেশ কড়া চাপালাম, কেননা মৌরলা মাছ ভাজা করে নেবো। ওই বাঁধাকপি কখন শেষ হবে তারপরে মৌরলা মাছ ভাজবো, এই করতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। আমার এমনিতেই 9:30 বাজে, জানো, ব্রেকফাস্টেরও দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম যে কড়াটাকে সরিয়ে দিই, দিয়ে আর একটা কড়া বসাই, মৌরলা মাছটাকে ভাজি। তো মৌরলা মাছ ভেজে আবার সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, দেখি ওটা এখন করব না সন্ধেবেলা করব সেটা পরে চিন্তা করব। আগে মৌরলা মাছ ভেজে সকালের পাটটাকে তো মেটাই। বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে একদমই। এই একটু অল্প ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এবার। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? সয়াবিনের তরকারিটাও এদিকে চাপিয়ে দিয়েছিলাম, ওটাও মোটামুটি হয়ে আসছে। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন, কেননা এতটা ঝোল ঝোল রাখবো না, একটু ঝোলটা টানিয়ে নেবো। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এই যে আপেল আর ওটস। এখন জাস্ট এইটা শেষ হলেই হয়। মোটামুটি হয়েই গেছে। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, গ্যাসটাকে আবার ডবল চেক করি। আর আমার মেয়েকে দেখো, এই যে দেখতে পাচ্ছ ঘরে একটুখানি দেখা যাচ্ছে, ওখানে শুয়ে আছে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, ওইখানে শুয়ে আছে। তাই বলে এই নয় যে আমি পাখা চালাচ্ছি না, পাখা চালালে এখান থেকে চলে যাবে। পাখা চালানোই ছিল, তারপর এখান থেকে চলে গেছে, বন্ধ করে দিয়েছি। উফ, চলো ব্রেকফাস্ট নিয়ে এসছি, এবার খাবো। ওই জায়গাটায় না সব, এই সামনে যে ফ্ল্যাটগুলো আছে সেখানে সব অনেক রকম বিক্রি বাট্টা করতে আসে, জানো। ওই রকমারি গাড়ি আসে, একটা রকমারি জিনিসপত্র নিয়ে। দেখো তোমাদের দেখাই এখান থেকে, জানি না তোমরা দেখতে পাবে কিনা, দাঁড়াও। এই দেখো, এই যে রকমারির গাড়ি এসছে, এটা দেখে না মার ওখানকার কথা মনে পড়ে যায়। মার ওখানেও এরকম আসতো, আর মা ওই ছাদ থেকে ডেকে ডেকে আমার জন্য সব কিনতো। দেখেছো ওই গাড়িটা দেখে কত কি মনে পড়ে গেল। মা এরকম না ছাদ থেকে কিনতো ডেকে ডেকে, আমারই জন্যে, নিজের কিছু কিনতো না, আমারই জন্যে। ওই ঢাকা দেওয়ার চুবড়ি, তারপরে ছোট গামলা টাইপের, বা আগে তো ম্যাগি ছিল না তখন, ওই ডোরম্যাট, এইসব কিনতো নিজে পছন্দ করে করে। মানে কি যে ভালো লাগতো না, গিয়ে দেখতাম মা ঠিক সব কিনে টিনে রেখেছে, আমি বলতামও না কিছু না, বা মাই নিজের থেকে সব কিনে রাখতো। এই গাড়িগুলো মানে অল জিনিসই 35 টাকা এরকম মানে দাম থাকে বোধহয়, খুবই সস্তা। তো বেশ ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বা কিনতে, টুকটাক। সবসময় যে দরকারি জিনিস থাকে তা না, ওই আর কি ভালো লাগে। কিন্তু আমাদের এই কমপ্লেক্সের মধ্যে এসবের কোনো এন্ট্রি নেই, ঢুকতেই দেয় না। ওই জন্য এখান থেকেই, দূর থেকেই দেখি, এই সব বাড়িগুলোর থেকে কেনে। যাই হোক, তোমাদের সকাল থেকে আজকে বলবো বলছি, আমার মনটা আজকে অনেক খুশি। কেন সেটা জানি না, তোমরা কতটা কি গেস করতে কে পেরেছো কি পারোনি। তো যাই হোক, ব্রেকফাস্ট খাওয়ার আগে বলেই দিই, কেননা আমিও ভীষণই এক্সাইটেড ভেতর থেকে। নিশ্চয়ই একটা জবরদস্ত রিজন তো আছেই, তাই না? গুড্ডি আসছে, তো এটা আমার কাছে ভীষণ ভীষণ গুড নিউজ একটা। গুড্ডি 2 উইকসের ছুটি পেয়েছে, মানে ওর আছে আর কি ছুটি, স্টোরে থাকে না,
তো 2 সপ্তাহ ছুটি ওটা নষ্ট করতেও চায় না, তো 2 সপ্তাহ ছুটি পেয়েছে। সেই ছুটিতে ও নেক্সট মান্থে এইরকম সময় আসছে, আমি এক্স্যাক্ট ডেটটা বলছি না। তো মোটামুটি আজকে 22 মার্চ, নেক্সট 22 এপ্রিলে তো তোমরা যারা রেগুলার আমার মানে পুরনো দিনের পরিবারে সবাই আছো তারা তো জানোই 22 এপ্রিল আমার বার্থডে। তো সেটা বড় কথা নয়, কিন্তু ওর কাছে সেটা অনেক বড় কথা। সেটা ও বলেছে যে তুমি তোমার বার্থডেতে একা থাকবে, তার থেকে আমি যাচ্ছি, আমার 2 সপ্তাহ ছুটি আছে, তো সেই ছুটিটা নিয়ে আমি ওই সময় তোমার সঙ্গে থাকবো। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। লোকনাথ বাবাকে কি বলে থ্যাঙ্কস দেবো জানি না, উনি থ্যাঙ্কসের অনেক ঊর্ধ্বে। তো মানে উনি তো আমাকে প্রোটেক্ট করে রেখেছেন একা একা থাকি। তো এটা আমার শুনে ভীষণ ভীষণ ভালো লাগলো। ও অলরেডি টিকিট কেটে ফেলেছে, তবে বেশি দিনের জন্য নয়, মানে জাস্ট 2 উইকসের জন্যে রিটার্ন টিকিটও কেটে নিয়েছে। সেটা আমি চিন্তা করতে চাইছি না এখন যে রিটার্ন টিকিটটা কেটেছে এবং ফিরে যাওয়ার দিনটা কবে। তো সেটার দিকে আমি একদম মানে ধ্যান দিতে চাই না। আমার কাছে এখন মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি এক্সাইটিং নিউজ হচ্ছে যে ও আসছে। আমি এটা ভাবিও নি জানো তো, যে আমার জন্মদিন নিয়ে আমি এটা মানে চিন্তাই করি না। ওসব দিন চলে গেছে, মানে আমার জন্মদিন নিয়ে আমি এক্সাইটেড থাকবো ওসব বয়স, ওসব দিন চলে গেছে। আমার বাবা মার সঙ্গে যখন থাকতাম সেই নিয়ে আমি খুব আমার একটা মনে হতো স্পেশাল ডে, অমুক তমুক এসব হতো, এবং বাবা মা আমাকে সেটা ফিল করাতো যে আমার স্পেশাল ডে, এবং ওরা কতটা হ্যাপি আমাকে নিয়ে, এগুলো আমি ফিল করতাম। কিন্তু তারপর থেকে আমি তো এরকমভাবে কখনো ফিল করিনি। তো গুড্ডি অবশ্য আমাকে রেগুলারই এটা ফিল করায়। ও যখন চাকরি বাকরি করতো না, ওর পকেট মানি যথাসামান্য সেটা দিয়েও আমার জন্যে টুকটাক কিছু, মানে যখন বড় হলো আর কি, ছোটবেলায় আর কি করবে, যখন বড় হলো টুকটাক কিছু আমাকে কিনে গিফট করতো। সেটাই আমার কাছে বিশাল ছিল তখন। আর এখন তো জব করছে। আর সব থেকে আর একটাও বড় নিউজ সেটা হচ্ছে যে আমার যে ফোনটা খারাপ হয়ে গেছে, জানো তো তোমরা, ওই মুন আনলিমিটেডের ফোনটা আমার খারাপ হয়ে গেছে। তো আমি তো প্ল্যান করছি একটা ফোন কিনবো। তো সেটা গুড্ডি বলল যে তোমাকে কিনতে হবে না, আমি তোমাকে বার্থডে গিফট ওটা দেবো, আমি কিনে দেবো তোমাকে। তো সেটাও আমার কাছে বিশাল বড় পাওনা। আমি অবশ্য ওর কাছে কিছুই চাই না, কারোর কাছেই আমি কিছু চাই না। এটা আমার একটা মানে ছোটোর থেকেই আমি আমার বাবা মার কাছেও কোনো দিন মুখ ফুটে কিছু বলিনি যে এটা আমার লাগবে বা ওটা আমার চাই, কোনো দিন না। তো এটাও আমি অবশ্যই ওকে আমি বলিনি, এবং ও জানে যে আমি কিনবো এবং আমি 5000-এর মধ্যে চাইছি। এবং তোমাদেরকেও বলেছি, তোমরা এক একজন মানে সাজেশন যেগুলো দিয়েছো সেগুলোও আমার মাথায় আছে, এবং ওকেও সেটা জানিয়েছি। এবং সেই মতোই আমি একটু ভাবছি যে ঠিক আছে 5000 না হলেও 1-2000 এদিক ওদিক করে একটু বাজেট বাড়িয়ে একটা কিনবো, কেননা ওই ফোনটা আমার কাছে ভীষণই জরুরি। তো ও হঠাৎ বলল যে ওটা তোমাকে কিনতে হবে না, তুমি পছন্দ করো, আমি ওটা তোমাকে গিফট করব, তোমার বার্থডে গিফট। তো খুবই মানে আমি অবশ্য বলেছি যে আমি কিনবো কোন, তখন বললো না ওটা তোমায় কিনতে হবে না, আমি তো এখন জব করছি, তো ক্ষমতা তো কিছু হয়েছে, আমি তোমাকে ওটা বার্থডে গিফট করব। তো কী বলবো বলো, তো আমার কাছে এটা ভীষণ প্রাউড মোমেন্ট। ওই মেসেজটা পড়ে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, তো আমি ভীষণ 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 প্রাউড ফিল করেছি যে আমার মেয়ে আজকে জব করে সেই টাকা দিয়ে আমাকে একটা মোবাইল ফোন কিনে দেবে, একটা স্মার্টফোন কিনে দেবে, একটা গিফট করবে। মানে অ্যাট লাস্ট আমি সেই প্রাউড মাদার হতে পেরেছি যে আমার মেয়ের কাছ থেকে আমি এই গিফট হিসেবে এটা পাবো। এবং ও আসছে এটা চিন্তা করে যে মাম্মামকে বার্থডেতে যেন একা একা না কাটাতে হয়, এটাও যে ও চিন্তা করে আসছে। ইট মিনস আ লট টু মি, ইট মিনস রিয়েলি আ লট টু মি। মানে তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম, তোমরাও জানি অনেকেই এক্সাইটেড হয়ে যাবে যে হ্যাঁ গুড্ডি আসছে। অবশ্যই তোমাদেরকে নিয়ে আমি এয়ারপোর্টে যাব, এখনও অবশ্য দেরি আছে, বাট নেক্সট 22 ও এখানে থাকবে আমার সঙ্গে। তো এইটুকু বলতে পারি, ডেটটা পরে তোমরা নিশ্চয়ই জানতেই পারবে। তোমাদেরকে নিয়েই এয়ারপোর্টে যাব যেরকম প্রত্যেকবার যাই। তো চলো, এটাই হচ্ছে নিউজ যার জন্যে আমি ভীষণই ভেতর থেকে এক্সাইটেড। তো এবারে আমি খাই ব্রেকফাস্ট খেয়ে, আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তাতেও আমার আজকে মন খুশিতে ভরে আছে।
ওয়েদার খারাপ হলেও। ইউজুয়ালি এরকম ওয়েদারে আমার মন ভালো থাকে না, বাট আজকে আমার মন খুবই খুশি। এটা পুরোপুরি একটা আনএক্সপেক্টেড নিউজ আমার কাছে, জানো, মানে একটা বিরাট সারপ্রাইজ। কেননা পুজোয় আসবে আমি জানতাম, কিন্তু এরকম মাঝখানে যে আসবে আমি ভাবিনি। যে আমারও জন্মদিনের যে একটা ভ্যালু আছে, একটা মানে আছে কারুর কাছে, সেটা সত্যি মানে খুব ভেতর থেকে ফিল করলাম যে আমার মেয়ে সেটা চিন্তা করে যে ছুটে আসছে অত দূর থেকে, নিজের মাইনের টাকা দিয়ে টিকিট কেটে খরচা করে। আমি মানে সত্যি আপ্লুত। যাই হোক, এটাই ছিল সেই কারণ যার জন্য আমি এত খুশি। তো এখন খাই, খেয়ে তারপর চান টান করবো। ম্যাঙ্গুকে খাওয়াবো, ওই তো জানোই একই ব্যাপার। তো আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, এই খুশির খবরটা দিয়েই আজকে আমি ভিডিওটাকে শেষ করছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেননা আমি বললামই তো ফ্যাব্রিকের অর্ডার পেয়েছি এবং দুটো কাজ আর্জেন্ট ছিল, সেই দুটো শেষও করেছি। সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। একটু বাদ আছে, সেটা শেষ করব, তারপর নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে। লাভ ইউ অল।